আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমেই আমি আপনাদেরকে বলি, ঠান্ডায় আমার গলার অবস্থা খারাপের জন্য আমি 8 দিন ভিডিও বানাতে পারি নাই। আর আজকে আমি যেটা বানাচ্ছি, আমার গলার স্বরটা অন্যরকম লাগবে। একটু কষ্ট করে হলেও আমার এই ভিডিওটা শুনবেন, ভিডিওটা দেখবেন, আমার কথাগুলো শুনবেন। কম খরচে একটা লোভনীয় মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাড়িতে এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। খুব কম উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানিয়েছি। মিষ্টিটা এতটাই নরম হয়েছে, মিষ্টিটা ভেঙে যাচ্ছে, আর ভেতরে রসটাও ঢুকেছে। এই দেখুন কত সুন্দর। বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। চলুন এই মিষ্টিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখিয়ে দিই। লোভনীয় স্বাদের মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ গমের আটা নিয়েছি। এটা প্যাকেটের গমের আটা নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে পিষানো গমের আটাতেও এই মিষ্টিটা বানানো যাবে। দেব অল্প পরিমাণে লবণ। ছোট্ট চামচের 4 ভাগের 1 ভাগ দেব বেকিং পাউডার। অল্প পরিমাণে দেব বেকিং সোডা। এটা বেকিং পাউডারের থেকে কম নিয়েছি। দেব 2 টেবিল চামচ পাউডার দুধ। 1 চামচ দিয়েছি আর 1 চামচ, মানে 2 টেবিল চামচ দিয়েছি পাউডার দুধটা। এখানে সব কিছু উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কম খরচে কিভাবে আমি এই একটা লোভনীয় স্বাদের মিষ্টিটা বানাচ্ছি। আমি এখানে 1 চামচ গাওয়া ঘি নিয়েছি, আর এই গাওয়া ঘিটা এই ডোটার মধ্যে লাগিয়ে নেব। গাওয়া ঘি দিয়ে আর একবার এভাবে ভালোভাবে মেখে নেব। হাতেও লাগবে না, আর মিষ্টিটা দারুণ টেস্টি হবে। দেখুন কত সুন্দর এটা মাখা হয়ে গেছে। ডোটা আমি আরও 2 থেকে 3 মিনিট এইভাবে মেখে নিয়েছি। কত সুন্দর একটা মাখা হয়েছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি এটা এখন 2 ভাগে ভাগ করে নেব। সমানভাবে 2 লেচি কেটে নিয়েছি। আমি এখানে কিছুটা শুকনো আটা ছড়িয়ে একটা লেচি বেলে নেব। আমি এটা বেলে নিচ্ছি। খুব পাতলা করে বেলবো না, আমার গলার স্বরটা এখনো পুরোপুরি ঠিক হয় নাই, একটু কষ্ট করে বুঝে নেবেন।
ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি। আর এই রকম মোটাটা হয়েছে, খুব পাতলা করা যাবে না, যেহেতু এটা মিষ্টি বানাবো। আমি এখন ছুরির সাহায্যে পাশটা কেটে একটা চৌকো শেপ দিয়ে দেব। এই পাশটাও কেটে দেব, এই পাশটাও কেটে চৌকো করে শেপ দিয়ে দেব। এগুলো তুলে নেব, পরে আবার মিষ্টি বানিয়ে নেব। আমি এখানে চৌকো শেপ দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এই মিষ্টিটা। আমি এভাবে চৌকো শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলো আমি সব তুলে নেব। ঠিক একইভাবে আমি এই মিষ্টিটাও বানিয়ে নেব। এটা বেলে এটা কেটে নেব। আর সব মিষ্টিগুলো এভাবে চৌকো করে কাটা হয়ে গেছে। মিষ্টিগুলো ভাজার জন্য আমি গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়েছি। আর ভাজার জন্য দেব সাদা তেল। তেলটা হালকা গরম হয়েছে। তেলটা খুব গরম করব না, হালকা গরম হলেই মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দেব। সব মিষ্টিগুলো এইভাবে দিয়েছি, এখনও দুটো আছে, ওটা পরে ভেজে নেব। এভাবে হালকা গরম তেলে দিয়ে এটা ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আমি এটা ভেজে নেব উল্টে পাল্টে। আমি এখন ওপর পিঠটা উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব। সব মিষ্টিগুলো উল্টে দেব। এখন গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়েছি, দিয়ে তারপর লাল লাল করে ভেজে নেব। দু পিঠ একই রকমভাবে ভেজে নিতে হবে। আমরা এগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এখন সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিনি শিরাটা তৈরি করব। চিনি শিরাটা তৈরি করার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি। এখানে 1 কাপ চিনি দেব, আর দেব ওই কাপে 1 কাপ জল। আমি চিনিটা শুধু জলের সাথে ফুটিয়ে চিনিটা গলিয়ে নেব। আমি চিনি শিরাটা খুব গাঢ়া করব না, চিনিটা গলে যাওয়া অপেক্ষা করব। ফ্লেভারের জন্য একটা এলাচ ফাটিয়ে দিতে পারেন, আমি এখানে এলাচ দেব না, গাওয়া ঘি দিচ্ছি। গাওয়া ঘিটাও খুব সুন্দর একটা ফ্লেভার আছে। চিনিগুলো গলে গেছে। আমি এই সময় গ্যাসের আঁচটা অফ করে দেব। গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। আর এই গরম শিরার মধ্যে আমি আমার এই মিষ্টিগুলো দিয়ে দেব। সব মিষ্টিগুলোই আমি দিয়ে দিয়েছি।
এইভাবে শিরার মধ্যে একবার ডুবিয়ে দিচ্ছি। গরম শিরার মধ্যে এটা ঢাকা দিয়ে আমি 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখানে প্রায় 40 মিনিট পর চলে এসেছি। এই দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, আর চিনি শিরাটা মিষ্টিতে প্রায় অনেকটাই শুষে নিয়েছে। আমি তুলে দেখাচ্ছি। বন্ধুরা, আমি একটা প্লেটে মিষ্টিগুলো তুলে নিয়েছি। এখন আমি দেখাচ্ছি আপনাদের কত সুন্দর এই মিষ্টিগুলো হয়েছে, আর খেতে খুবই সুন্দর হবে, সুস্বাদু, কম খরচে লোভনীয় এই মিষ্টি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর এটা কত সুন্দর নরম হয়েছে, এই দেখুন, আর ভিতরে রসটাও ঢুকেছে। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা। একবার হলেও মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।